ইউটিউবে মুভি এক্সপ্লেনেশনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন, তো আপনারা যারা বোঝেন না কীভাবে আসলে এটা করতে হয় এবং মুভিগুলো কীভাবে আসলে কপিরাইট করবেন, সব কিছু এই ভিডিওতে শেখাবো। তো আপনি চাইলে কিন্তু আপনার মুভি এক্সপ্লেনেশন ভিডিও তৈরি করে কিন্তু ইউটিউব থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এই ভিডিওতে আপনাদের বিস্তারিত বিষয় আর কি শেখানো হবে। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এসআর শাকিল টেক ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আছি আমি শাকিল। তাহলে চলেন ভিডিওর বাকি অংশে যাওয়া যাক। আমাদের প্রয়োজন হবে নতুন সব মুভি। তো আমি এই যে একটা ওয়েবসাইট দেখাইতেছি, ওয়েবসাইটের নামটা আমার ভিডিওর স্ক্রিনে লিখে দেবো। আপনারা এই ওয়েবসাইটে এসে নতুন নতুন যত মুভি আছে সব মুভি পেয়ে যাবেন। অথবা আপনারা কষ্ট করতে না চাইলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হতে পারেন। এখানে এটার লিঙ্ক দেওয়া থাকবে। এখানে আপনার নতুন নতুন যেসব মুভিগুলো আসতেছে প্রত্যেকটা মুভি এখানে আপনার ডাউনলোড লিঙ্ক সহ দেওয়া থাকবে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো প্রথমত আমাদের মুভি কালেক্ট করা শেষ। এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, এডিটিং করতে হবে। তো এডিটিং বিষয়টাই হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর কি। আর প্রথমত আপনারা যে কাজটা করবেন, পুরো মুভিটা তো আপনারা অবশ্যই একবার দেখবেন। যদি না দেখেন তাহলে তো বুঝতে পারবেন না। তো এরপরে প্লাস আইকনে ট্যাপ করবেন। এরপরে আপনি আপনার কাঙ্ক্ষিত মুভিটা আপনি নেবেন। তো ধরেন আমি এখান থেকে এই মুভিটা নিচ্ছি। এখন হচ্ছে ফ্রেম রেটের বিষয়ে আপনাদের একটু বলি। এখানে ফ্রেম রেটে আপনি ক্যানভাতে ক্লিক করে আপনি এখান থেকে ইউটিউব সাইজ এই যে 18:9 অথবা আপনি এখান থেকে 1 ইন্টু মানে 2:1 যেটা এটা দিতে পারেন। তো এটা দিলে আপনি জাস্ট একটু জুম করে দিতে পারবেন, অথবা দেখা যাচ্ছে যে আপনি এরকম রাখতে পারবেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি এটাতে দেখাইতেছি। এরপরে আপনি যে কাজটা করবেন, প্রথমত মুভিটা আপনি একদম যেখান থেকে শুরু হয়েছে সেই পার্টটায় আপনি চলে আসবেন। তো এই মুভিটা এখান থেকে মনে করেন শুরু হয়েছে, তো আমি এখান থেকে এই ক্লিপটা নিব আর কি। তো প্রথমত আমি সাজেস্ট করব আপনারা হয় এখান থেকে 5 সেকেন্ডের একটা ক্লিপ নেবেন এখান থেকে, হয় 5 সেকেন্ড অথবা 2 সেকেন্ড। আর মিনিমাম আপনি 5 থেকে 8 সেকেন্ড পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। তো আমি সাজেস্ট করব আপনি 1 থেকে 2 সেকেন্ডের মতো নেবেন, অথবা 3 সেকেন্ডের একটা ক্লিপ আপনি এখান থেকে নেবেন। তো দেখে নেবেন। সো আমি এখান থেকে 3 সেকেন্ডের একটা ক্লিপ নিলাম। তো ক্লিপ নেওয়ার পরে আমার মনে করেন এখান থেকে কিছু অংশ আমার বাদ দেওয়া লাগবে। তো এখান থেকে ধরেন আমার এই অংশটুকু দরকার নাই, এটুকু আমি নিব। তো এখন আমরা একটা স্ক্রিনশট নিব। এখানে দেখেন ফ্রিজ নামে একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমার এখান থেকে দেখেন একটা স্ক্রিনশট হয়ে গেছে। তো আমি এখান থেকে মনে করেন আরেকটু দূরে যেয়ে এখান থেকে আসবো। আসার পরে আমি এখান থেকে দেখেন স্লিপ অপশন আছে, এখান থেকে এই অংশটা কাট দিব। কাট দেওয়ার পরে আমি এখান থেকে পুনরায় আবার এখান থেকে আমি দেখে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড আমি নিব। নেওয়ার পরে আমার এখান থেকে পরবর্তী সিনে আমার আবার যেখান থেকে দরকার হবে, তো সেই অংশে আমি এখান থেকে আসবো। তো মনে করেন আমার এখান থেকে এই অংশটা নিব। এখানে এসে এই সাইডের অংশ ডিলিট করে দিব এবং এই অংশটা আমি এখান থেকে ফ্রিজ করে দিব। তো আপনার যদি দেখাই, দেখেন আমার এখান থেকে কিন্তু ফার্স্টে ভিডিও চলতেছে, পরে একটা স্ক্রিনশট আসছে, এরপরে আবার একটু ভিডিও চলছে 3 সেকেন্ডের মতো, আবার একটা স্ক্রিনশট আসছে। তো এইভাবে হচ্ছে আপনি মানে সিরিয়াল বাই সিরিয়াল আপনি এভাবে করবেন। 3 সেকেন্ড কাট দিয়ে আপনি এখান থেকে আবার আবার এখান থেকে যতটুকু লাগবে সেখান থেকে কাট দিয়ে আপনি একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার হচ্ছে আপনি ফ্রিজে ক্লিক করলে হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনি এখানে এডিটিংটা করবেন আর কি। তো আমি জাস্ট এইটুক দিয়ে দেখাইতেছি এবং আমার যে বাকি অংশ মনে করেন আমার সব এডিট করা হয়ে গেছে। আমি জাস্ট আপনার দেখানোর সাথে এইটুক নিলাম। এখন হচ্ছে আমার এখানে এই যে ভিডিও ক্লিপটা আছে, ভিডিও ক্লিপ ক্লিক করে আমি এখান থেকে অডিওতে ক্লিক করব। আসার পরে মুভির যে অডিওটা আছে, অডিও আমি এখান থেকে অফ করে দিব। তো সিলেক্ট অলে ক্লিক করলে প্রত্যেকটা ক্লিপের অডিও আমার রিমুভ হয়ে যাবে। এখন হচ্ছে আমরা যে মুভিটা মূলত দেখছি সেই মুভির উপর আমরা এখানে ভয়েস ওভার করবো আর কি। তো মনে করেন আমি এখান থেকে নর্মালি একটা ভয়েস ওভার দিতেছি। এখানে ক্লিক করব, আর ক্লিক করার পরে এই লাল অংশে ক্লিক করতে হবে। তো এটা হচ্ছে আমি আর কি আপনাদের দেখানোর সাথে এরকম একটা অডিও আর কি দিলাম। আর অডিওটা মূলত আপনি দিবেন হচ্ছে মুভিটা দেখবেন কোন কারণে মূলত এখানে রাখা হয়েছে সেই কারণটা আপনারা এখানে তুলে ধরবেন। তো দেখেন আমি যদি এখান থেকে এটা প্লে করি, মুভির শুরুতে আমরা একটা দৃশ্য দেখতে পাই যেখানে একটা লোককে চেয়ারে বেঁধে রাখছে আর পাশে, তো এরকম আর কি আসবে। এখন আপনি যদি চান এখান থেকে আপনার অডিওটা একটু ক্লিক করে ভলিউমে ক্লিক করতে পারেন। মুভির এখান থেকে আপনি আমরা একটা কম বেশি করতে পারবেন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে আর তেমন কিছু নয়। আপনি যদি চান এখান থেকে ডি নয়েজ ক্লিক করে আপনি নয়েজটা একটু কমাইতে পারেন, অথবা ইকোতে ক্লিক করে আপনি আপনার ভয়েসটা এখান থেকে একটু কাস্টমাইজ করে নিতে পারবেন, সেটা হচ্ছে আপনার পুরাই ব্যক্তিগত ব্যাপার। এইগুলো হচ্ছে আপনার ভয়েস ওভারের কাজ। এখন হচ্ছে আপনার এই যে মুভির ফ্রেমটা, তো ফ্রেমটা আপনি চাইলে এখান থেকে বাড়াইতে পারেন। দেখেন আমি যদি এটা একটু বাড়াই, তো আমি সাজেস্ট করব আপনি জাস্ট এইটুকু রাখতে পারেন।
এটুকু রাখতে পারেন, অথবা আপনি ফ্রেমটা বড় করে দিতে পারেন। এখন সাজেস্টের বিষয় যদি বলেন, আমি নরমালি যেগুলো করতেছি এরকম ফুল জুম করেও দিচ্ছি, আবার দেখা যাচ্ছে যে আপনার এরকম জুম ছাড়াও দিচ্ছি। তো এই টাইপের, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট এখান থেকে মনে করেন জুম করে দিলাম, এই টিক মার্কে ক্লিক করে অ্যাপ্লাই অলতে ক্লিক করব, তাহলে প্রত্যেকটা ফ্রেম আমার এরকম কিন্তু জুম হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনি যে টাইপ মানে আপনার যে চ্যানেলের নামটা অবশ্যই আপনি দিবেন, অথবা চাইলে আপনি যে মুভিটা এক্সপ্লেনেশন করতেছেন সেই মুভির নামটা আপনি এখানে লিখে দিতে পারেন। তো আমি মনে করেন আমার যে চ্যানেল আছে, তো চ্যানেলের নাম দিয়ে আর কি আমি এখানে একটা লেখা লিখে দিচ্ছি। তো ধরেন এখান থেকে জাস্ট এরকম আর কি। তো আমি এখান থেকে জাস্ট নামটা মনে করেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে কোনো অংশে দিয়ে দিবেন। সো মনে করেন এরকম থাকলো, দিয়ে দিলাম। এখন আপনাদের আরেকটা বিষয় আর কি বলি, এটা আপনি করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। সেটা হচ্ছে আপনার ফিল্টারে আসবেন। ফিল্টারে আসলে আপনি এই অ্যাডজাস্টে এসে এখান থেকে কালারটা কিছুটা আপনি পরিবর্তন করবেন। মূল যে ফ্রেম, তো এখান থেকে আপনি কালারটা আপনার ইচ্ছা মতো কিছুটা আপনি কাস্টমাইজ করে নেবেন, যাতে আপনার দেখতে ওই মেন ছবির মতো আর কি না লাগে। এটা অতটা ইম্পর্টেন্টও না, কিন্তু অনেক ভিডিওতে দেখি অনেকে বলে কালারটা একটু কম বেশি করতে আর কি। তো এই জন্য আপনারা যেহেতু নতুন, তো আপনাদের এই জন্য আর কি বিষয়টা বললাম। এটা দিয়ে সিলেক্ট করে ক্লিক করলে আপনার এখান থেকে কালার হয়ে যাবে। আর আমি মাঝে, মাঝে কালার দিই, মাঝে, মাঝে কালার দিই না। এখনও পর্যন্ত কোনো সমস্যা দেখি নাই। যাই হোক, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি কালার দিতে চান, অথবা আপনি চাইলে এই প্রত্যেকটার ভিতরে আপনি একটা ট্রানজেকশন দিতে পারেন। দেখেন এখানে ক্লিক করলে, অর্থাৎ আপনার এই যে কলম আইকন, কলম আইকনে টাচ করলে এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ট্রানজেকশন আছে। তো আপনি ট্রানজেকশন কিন্তু দেখতে পারবেন এখানে, যদি আপনি দিতে চান। আরও এখানে আপনি আরও কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় আপনার জুম ইন, জুম আউট, ক্রোমা কি অ্যাড করতে পারেন। এখানে ক্লিক করে এই প্লাস আইকনে ট্যাপ করবেন। তো মনে করেন আপনি এখান থেকে এই ছবিটা জাস্ট এইটুক জুম করলেন, এবার একটু আইনে এখান থেকে একটু কমায় এদিকে আনলেন, আবার মনে করেন আপনি এদিকে আনলেন। তো এখন যদি আমি এটা প্লে করি, তাহলে দেখেন কেমন দেখা যাবে। তো এটা কিন্তু একটা মুভমেন্ট দেখাবে। তো আপনি চাইলে কিন্তু এরকমও কিন্তু আপনি মুভমেন্ট করে করে দেখাতে পারেন। তো এটা খুবই একটু ঝামেলার বিষয় আর কি, কারণ একটা ভিডিও তৈরি করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করা লাগে। তো এইটুকুই জাস্ট। আর আপনি যদি চান আপনার অডিওতে আপনি একটা ফ্রি কপিরাইট মিউজিক আপনি ইউজ করতে পারেন ব্যাকগ্রাউন্ডে। তো অডিও অ্যাড করাও সেম, আপনি আপনার কথার সাথে তাল মিলে আপনি এখান থেকে কতটুকু পরিমাণ ভলিউম রাখবেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি এক্সপোর্টে ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা আপনি সেভ করে নেবেন। সেভ করার পরে এবার ইউটিউবের বিষয়টা আপনাকে বলি। ইউটিউবে আপনি যে ট্যাগস বক্স আছে, মানে হ্যাশট্যাগ বক্স, সেখানে আসলে আমি কীভাবে ইউজ করি সেটা আপনাদের দেখাই। চাইলে আপনারা ইউজ করতে পারেন, না চাইলে না ইউজ করতে, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার আর কি। তো এখানে দেখেন আমি আমার ট্যাক্স বক্সে আসতেছি। তো আমি আসলে তেমন কিছু ইউজ করি না। এই যে ডিসক্রিপশন বক্সে মাত্র ৩টা হ্যাশট্যাগ আমি ইউজ করি। এর বাকি কোনো হ্যাশট্যাগ ইউজ করি না। আর এখানে আপনার যে ট্যাগ আছে, ট্যাগে জাস্ট এরকম ইউজ করি। যে ছবিটা, সেই ছবির নামটা দিয়ে কয়েকটা ট্যাগ দিই, আর এক্সপ্লেনেশন দিয়ে কিছু লিখে দিই। আপনি চাইলে বাংলা, ইংলিশ দুটাই দিতে পারেন। এরপরে আপনি আনপাবলিশড করে আপনি মূলত ভিডিওটা দিবেন। আজকের মতে এই ছিল ভিডিওটা। এরকম থেকে কিছু জানতে এবং শিখতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।